গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার মেয়ে মাম ওর জন্মদিন। সকালবেলা উঠেই আগে ড্রয়িং রুমটা ভালো করে সাজিয়ে নিলাম বেলুন দিয়ে, কারণ ওর ডিমান্ড ছিল যে আমি যেন সকালবেলা উঠেই ঘরটা পুরো সাজানো দেখতে পাই মা। তো যদিও আমার সাজানোর আগেই ও উঠে গেছিলো, কারণ প্রচণ্ড এক্সাইটেড ছিল, ওর আজকে বার্থডে বলে কথা, সেই জন্য সকাল সকাল আজকে উঠে গেছে। রোজ কিন্তু ডাকলে ওঠে না, উঠতে চায় না, কিন্তু আজকে উঠে গেছে। তো যাই হোক, সকালে উঠেই আগে আমি ড্রয়িং রুমটা সাজিয়ে নিলাম, তারপরে এলাম আমার বেডরুমটা সাজাতে। একটা নতুন বেডশিট পাচ্ছি, দেখো এই বেডশিটটা আমি অনলাইন থেকে কিনেছি, খুব সুন্দর, ভীষণ সুন্দর জানো তো বেডশিটটা, আর এত বড় তোমাদের কি বলবো, পাতলে তোমরা দেখতেই পাবে যে কতটা বড়। এরপর আমি বেডশিট চেঞ্জ করে নিলাম, পিলো কভারগুলো চেঞ্জ করে দিলাম, ওগুলো সব কেচে দেব আর নতুন এই বেডশিটটা পেতে নেব। এবার দেখো আমার যে বেডের তলা যে ম্যাট্রেসটা রয়েছে, বেডের ওপর ম্যাট্রেসের প্লাস্টিকগুলো ছিঁড়ে গেছে। তবু না আমি প্লাস্টিকটা ফেলি না, কারণ ম্যাট্রেসটা নোংরা হয়ে যাবে আরও বেশি, সেই জন্য যে কদিন থাকুক বেডশিটের তলাই থাকে, কোনো অসুবিধা হয় না। যাই হোক, তো আমি বেডটা ভালো করে ক্লিন করে ঘরগুলো ভালো করে ঝাড়পোছ করে নিলাম। তোমরা দেখো বেডশিটটা কতটা মানে বড়, যে দেখো পাশ দিয়ে মানে সাইডগুলো দিয়ে কতখানি করে ঝুলছে, এই দিকে যতটা ঝুলছে ওই দিকে কিন্তু প্রায় এতটাই ঝুলছে। এবার দেখো এতটা বড় ঝুলছে বলে আমি একটু সাইড দিয়ে এগুলোকে এরমভাবে গুজে দিলাম, যাতে খারাপও না লাগে, আবার মাটিতে না ঝুলে পড়ে। মাটিতে লেগে গেলে ঘর মুছতে আসবে যখন আমার কাজের দিদি, তখন ওটা ময়লা হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবে করে দিলাম। দেখো সাইডটা বেশ ভালো লাগছে, তাই না?